তো এর আগের ভিডিও ক্লিপটার মধ্যে কইছিলাম যে কিছু কারণে ভিডিওটা দুইটা পার্ট করতে লাগছে। তো এই পার্টটার মধ্যে আশা করি অনেকটাই যাইতে পারবো আমরা। তো আমার সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমরা সবাই এটা শেষ অবধি দেখবা। তো এখান থেকে আমরা যাবো এখন তেলিয়ামুড়া যায় সেটা, তারপরে একটু টিফিন করতে লাগবো কারণ অনেকটাই খিদে লেগে গিয়েছে। কারণ আমরা সবাই অনেকটাই সকাল সকাল বেরিয়েছি, কারণ অনেকটাই দূরে যাবো আমরা, তার কারণে একটু সকাল সকাল বাইরে কিছু খাওয়া দাওয়া বেরিয়েছি না, তার কারণে যাই সে একটু টিফিন করবো। তারপরে কোয়াই যেতে লাগবো, এখানে কোয়াই থেকে পরে আমরা ওইখানে আবার যাবো। তো যাওয়ার পথে মায়ের মন্দিরকে দেখার পর আমরা ভাবলাম মাকে দর্শন করে ওই প্রসাদ টসাদ নিয়ে তারপর বাকি রাস্তাটা যাওয়া যাবে। তো আমরা সবাই মায়ের মন্দিরে গেলাম। নাম যাওয়ার পথে একটা মায়ের মন্দিরে একটু দর্শন। তো মায়ের নমস্কার করে মায়ের পুজোর প্রসাদ নিয়ে এসে তারপর আর এখানে আর দেরি করলাম না, সবাই বাইরে পড়ছি। তো সামনে অনেকটাই রাস্তা যাইতে হইব, তো এদিকে আর দেরি করছি না। তো তো এখন প্রায় আয়া পড়ছি তেলিয়ামুড়া।
তো তেলিয়ামুড়া ওখান থেকে সেটা একটা ভালো একটা টিফিন দোকান খুঁজবো। তো ওখান থেকে টিফিন করবো, কারণ অনেকটাই খিদা লাগছে। তো টিফিন করে সেটা তারপর খোয়াইয়ের লেগে রওনা হবো, কারণ খোয়াইয়ের মধ্যে আমার আরেকটা বন্ধু দাঁড়ায় রয়েছে, আরও 3 জনের বন্ধু দাঁড়ায় রয়েছে, কারণ তারাও আমরা লোকে যাইবো, কারণ আমরা তো চিনি না। তো তারা দেখাই দিব কোন জায়গায় যাইতে লাগবো, কেমনে কেমনে যাইতে লাগবো। তো চলো। তো এখন আমরা তেলিয়ামুড়া বাজার থেকে খাওয়া দাওয়া করে সেটা তো খোয়াই দিকে আইছি। খোয়াইয়ের দিকে সেটা তো এখন খোয়াই থেকে একটা বা দিকে আরেকটা রাস্তা ঢুকছে, এই রাস্তা দিয়ে আমরা সোজা যাবো। যে সেটা আগর খোয়াই টু কুমারঘাট, খোয়াই টু কুমারঘাটের একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে সোজা যাইতে হইব। তো এই রাস্তা দিয়ে যাই সেটাই সাইকা যাবো, তারপরে বাকিটা আমি নিজেও করতে পারি না। তোমরা শুধু ভিডিওটা দেখো আর বুঝতে থাকো, আর আমিও কমু কোন কোন জায়গায় কেমনে কেমনে যাইতে লাগে এতটুকুই কমু। আর কারণ আমি লাইফ ফার্স্ট টাইম যাইতেছি, তো তোমরাও দেখো, আমিও হইতে থাকি ওদিকে ওদিকে কেমনে কেমনে যাইতে থাকবো, তাহলে তোমরা অনেকটাই সুবিধা হইব তোমরা যাইতে গেলে। তো অন্যান্য কোনো রাস্তার মধ্যে না ঢুকে সে তোমরা যদি এই রাস্তা দিয়ে সোজা আয়ো, তাইলে তোমরা 208 নাম্বার ন্যাশনাল হাইওয়ে পাইবা, আগরতলা টু কুমারঘাটের রাস্তা। তো এই রাস্তা দিয়ে তোমরা সোজা যাইতে হইব। একদম অসাধারণ রাস্তা, দেখো খুবই সুন্দর রাস্তা, মানে একদম বাইক চালায় তোমার মন টন পুরা মুগ্ধ হয়ে যাবে। তুমি বাইক চালাও কি গাড়ি চালাও, তোমার মন শান্তি, একদম পুরা শান্তি হয়ে যাবে। আর মানে ওয়েদারটাও মোটামুটি অনেকটাই ভালো আছিল, অনেকটাই ভালো, যার কারণে অনেকটাই মজা লাগছে। এদিকে আসলে অনেকটাই রাস্তার মুখ পাইবা, তো অন্যান্য কোনো দিকে না ঢুকে আসলে তুমি সোজাই যাইবা, আর অন্যান্য কোনো দিকে ঢুকো না। তো এতটুক আয়াসেরা তো ভালো হইলো, আমরা এতটুকু অনেকখানি আগে গেছিলাম গা। তারপরে একটা প্রবলেম হয়ে গেছে গা, প্রবলেমটা হইলো তো আমাদের একজন বন্ধু শুভঙ্কর, তার বাইকটা হঠাৎ করেই বদ্ধ হয়ে গেছে গা। তার বদ্ধ হয়ে যাওয়ার কারণে তো আমরা তো অনেকটাই ফিসে ফালাই আইছি, কারণ আমরা দুইজন অনেকটাই আগে আগে উঠছি, তো তারা ফিসে রয়ে গেছে। তো যার কারণে তখন আমরা দাঁড়াইতে হইব, দাঁড়ায় সেটা তার ওয়েট করতে হইব, আর তার বাইকটা চলতেছে না। তো এখন আমরা আবার ফিরে যাইতে হইব, কারণ এদিকে আমরা দাঁড়ায় থেকে কোনো লাভ হইতো না, কারণ এদিকে কোনো গ্যারেজ ট্যারেজ নাই। তো সবাই মিলে অনেকটা চেষ্টা করার পরও বাইকটা স্টার্ট হইতেছে না। তো এখন সাগর আর প্রশান্ত মিললে সেটা বাইকটা ঠেলে ঠেলে অনেকটাই দূর নিয়ে যেতে হইব, কারণ এতটাই এদিকে চারিপাশে কোনো গাড়ি, কোনো বাইকের কোনো কিছুর গ্যারেজ টেজ কোনো কিছুই নাই। তো এদিকে কোনো দোকান টোকানও নাই যে ঠিকঠাক করার মতন। তো এখন পা দিয়া ঠেলন ছাড়া কোনো কিছুই আসা রাস্তা পাইতেছি না। তো আপাতত এমনি যাইতে হইব যতক্ষণ না একটা গ্যারেজ পাওয়া যায় যা বাইকটা ঠিক করার মতন, কারণ ঠিক যদি না করতে পারি তখন যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ এখান থেকেও অনেকটা দূর, কমসে কম 70 কিলোমিটার দূর এখান থেকেও। তো দেখতে হইব কোন জায়গায় পাই যাই কি আসে বিষয়।
আমরা রাস্তা দেখতে দেখতে তো অসাধারণ ভিউ দেখতে দেখতে তো আমরা মানে মুগ্ধ হয়ে যেতেছি। এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে গরিবের লাদাখ মনে হইতেছে। প্রায় অনেকটা রাস্তা আসার পরে তো এখন আমরা যাইতে লাগবো ডান দিকে একটা রাস্তা আছে, এই চেকপোস্টটা ফরেস্টরা, কিন্তু আমরা ভুলে সামনের দিকে আরেকটা আগে গেছি কারণ আমরা তো চিনি না। তো এই পুলিশরা জিজ্ঞেস করে তারপরে আবার এদিক থেকে ঢুকতে লাগছে।
তো এই রাস্তাতে ঢুকে সেরা আমরা আরও অনেকখানি রাস্তায় যাইতে হইব। আর আমাদের আরও 2-3 জন বন্ধু তারা ওয়েট করতেছে, গৌরব ভাই, পলাশ ভাই, তারপর দেবদুলাল ভাই। তো তারাই আমরা দেখাই দিব, ঠিকঠাক জায়গায় মতন লয়ে যাব, কারণ আমরা এই জায়গাটা একদমই চিনি না, একদমই জানি না। তো তারা আমরা লেগে ওয়েট করতেছে একটা হোটেলের সামনে। তো ওই হোটেলটার সামনে যাইতে হইব আমরা। তো আমি ভাবলাম বাইকটা এখানেই রাখতে সেটা আমরা ঝর্নার দিকে যাইতে হইব। তো আমি বাইক পার করতেছি আর অভিষেক আমার কইলো তো শুন না, তো অবাক যে ইয়ান থেকে বলে আরও অনেকটাই রাস্তা যাইতে হইব। তো আর কি করবো, তো ইয়ান থেকে পলাশ ভাইয়ে দেখাই দিব রাস্তা কতটুক কি আসে বিষয়। তারপর হইলো একটা টুইস্ট, কিরকম যে পলাশ পায়ে তো এই দিকটা নিয়ে যাইতেছে। তো আমরা ভাবলাম এদিক দিয়ে যাইতে হইব, মনে হয় এদিক দিয়ে বাইকটাকে এনে রাখা যাইতে হইব। তো এদিকে দেখে সেটা আমরা হঠাৎ করে অবাক হইলাম যে এটা তো একটা সরকারি কিছু একটা জায়গাটাকে হইব কি আসে বিষয়, এদিকে আমরা তো ঠিকঠাক চিন্তাছি না। তো ভালো কথা, তো আমি ভাবছি এদিকে যাইতে হইব। তো এসে যাইলাম, হঠাৎ করে শুনি যে পলাশ ভাইয়ের বাড়ির মধ্যে আয়োজন করছে খাওয়া দাওয়ার। তো এরকম শুনে তো আমরাও মাথা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, যে ইয়ানি 12:30-1টা বাজে যাইতেছে গা। তো ইয়ানো জামু কোন চুমে, তারপরে ইয়ান থেকে বাইরে এসে খাওয়া দাওয়া কোন চুমে করবো, তারপর আবার মেলা ঘরও যাইতে হইব। তো ইয়ানো পলাশ বাইরে কোনো মতে মানাই টেনে যে অন্য দিন আমু। তো এটা কয়ে সেরা কোনো মতে পলাশ বাইরে মানাইলাম, মানে সেরা। তো এরপরে আবার জনের রাস্তায় বাইরে হয়ে গেলাম গা। তো এখান থেকে এই রাস্তায় আইসি। তো আমরা অনেকটা রাস্তা আসার পর তো আমরা 208 নম্বর ন্যাশনাল হাইওয়ের মধ্যে আবার উঠছি। উঠে সেটা তো আমরা যাইতেছিলাম, এই মুহূর্তে একটা বিপদ হওয়ার থেকে বেঁচে গেছে দেবদুলাল ভাইয়ে। তো এই দেখো মারুতিটা অনেকটাই দেবদুলাল ভাইয়ের বাইকের অনেকটাই কাছায় অবস্থা, তাও মারুতিটা অনেকটাই রং সাইডে অবস্থা। এরকম তো বড় বড় গাড়িরা যদি এরকম রাস্তায় আসে রং সাইডে এরকমভাবে গাড়ি চালাতে হলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বাইরে যাবো।
অবশেষে আমরা প্রায় আয়া পড়ছি। তো সামনে একটা দোকান আছে, ওই দোকানটার থেকে আমরা জল আর টিফিন টিফিন কিছু নিতে হইব, কারণ অনেকটাই গলা শুকায় রয়েছে আর ক্ষুধাও লাগছে, কিছু একটা খাইতে হইব। আর আমি অনেকটাই দুঃখিত, ভিডিওটার আরেকটা পার্ট বানাইতে লাগতেছে ভিডিওটার কোয়ালিটির কারণে। আর আমি ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দেবো, নেক্সট ভিডিওটা। তো প্লিজ তোমরা আমার লগে থাকো। ভাই, জল টুল নিয়ে